হাসিনার এই যুদ্ধে জয়লাভ করবে, হাসিনাকে পরাজিত করে। প্রধান বিচারপতির বাড়িতে এই নেতৃবৃন্দ হামলা করতে গিয়েছিল, পাগলও বিশ্বাস করে। ফখরুল ভাই জেলে কেন? কালকে যে ফরেন মিনিস্টার যে ব্রিফিং দিয়েছে ওইটা তো ছিঁড়ে ফেলেছে। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সঙ্গে এই যদি পুলিশের আচরণ হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি আচরণ হতে পারে? লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিসের বাসায় ঢুকেছিল, তারা কিন্তু সন্ত্রাসী এবং এইগুলি সব আওয়ামী সন্ত্রাসী। ওদের সাথে পুলিশ ছিল, ওইখানে কোনো বিএনপি নেতা কোনো লয়ার কেউ ছিল না, খুব শান্তিপূর্ণভাবে হচ্ছিল। আমি ছিলাম, আমি দেখেছি চিফ জাস্টিসের বাসায় বিজিবি ছিল। ওই যে একটা ডিসি আছে না এখানে, না কি আছে, ওই যে জয়েন্ট কমিশনার কি বিপ্লব, সে আর ওই থানা নিয়ে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। তারা এপিসির ভিতর থেকে তারা ককটেল মেরেছে, তারা এপিসির ভিতর থেকে ককটেল মেরেছে, তারা সাউন্ড গ্রেনেড করে মেরেছে, সাউন্ড গ্রেনেড তো আগে ককটেল মেরেছে, পুলিশ মেরেছে। বন্ধুগণ, এই অবস্থাতে এখন আমরা এই আন্দোলনে আছি। আজকে আমাদেরকে আন্দোলনে যেতে দেয় নাই, গেট আটকে দিয়েছে। আমরা অনুরোধ করেছি যে আমরা ফুটপাতের উপর দিয়ে যাব, এখানে কোনো বিশৃঙ্খলা হবে না, কোনো গাড়ি ঘোড়া চলার পথে আমরা বাধা সৃষ্টি করব না। তারপরেও দেয়নি। আমি ধিক্কার জানাই এই সরকারকে এবং যারা এইসব ঘটাচ্ছেন। বন্ধুগণ, হাসিনা তো পদত্যাগ করবেই হবে। কালকে যে ফরেন মিনিস্টার যে ব্রিফিং দিয়েছে ওইটা তো ছিঁড়ে ফেলেছে ওরা, এবং তার ব্রিফিং এর পরেই তারা 7টি দেশ একটি বিবৃতি দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাসিনা এবং হাসিনা বাহিনী, তার সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধ আমাদের বাঁচা মরার লড়াই। বাংলাদেশের 18 কোটি মানুষ হাসিনার এই যুদ্ধে জয়লাভ করবে, হাসিনাকে পরাজিত করে। আপনারা অনেক লাশ ফেলেছেন, লাশের রাজনীতি বাদ দেন। মিথ্যা অপবাদ, মিথ্যাচার দিয়ে বিরোধী দলের উপর আপনারা যে অপবাদ দিচ্ছেন, আপনারা নিজেরা গটিয়ে আজকে তাদের উপর কলঙ্ক চাপাচ্ছেন। জনগণকে এত বোকা ভাববেন না। গত 2 বছর শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, কোথাও কোনো ঘটনা বিরোধী দলের পক্ষ থেকে হয় নাই। 28 তারিখে আপনারা ভয়ঙ্কর রূপ দিয়েছেন, বিচারপতির গাড়ি ঘোড়া পুড়িয়েছেন, পুলিশ ভাইকে মেরেছেন, যুব দলের নেতাকে মেরেছেন। কোন হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটিয়ে অতীতেও কেউ পার পায় নাই। হাসিনা ফ্যাসিবাদী সরকার সব পার পাবে না। এই আন্দোলন, এই অবরোধ বিজয়ের আন্দোলন, বিজয়ের অবরোধ। আজকে পিচ ডালা কালো রাজপথ রক্তে রঞ্জিত করেছে শেখ হাসিনা লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী। তারা আইনকে তোয়াক্কা করছে না, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমরা আইনজীবী সমাজ দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আজকে যারা আইন অমান্য করে সাধারণ মানুষের গায়ে নির্বিচারে গুলি করছেন, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের 17 জন আইনজীবী ভাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সদস্য, আমাদের আন্দোলন সংগ্রামের সাথী মঞ্জুরুল আলম সুজন, আমাদের আরেকজন সংগ্রামের সাথী নুরুল আলম সোহাগ সহ 17 জনকে, সুমন মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। মিছিল করা, সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্টের মূল গেটে আমাদেরকে পুলিশ বাধা প্রদান করেছে। আপনারা লক্ষ্য করেছেন, গেট বন্ধ করে দিয়েছে, আমাদেরকে রাজপথে প্রবেশ করতে দেওয়া হয়নি। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সঙ্গে এই যদি পুলিশের আচরণ হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি আচরণ হতে পারে? বাংলাদেশের অন্যতম মুক্তিযুদ্ধে যদি একজন মুক্তিযোদ্ধা বলতে দাবি করতে পারে আমি মুক্তিযোদ্ধা বীরত্ব, সে আমাদের আইনজীবী ব্যারিস্টার সাধু নমস্কার
আসামি করা হয়েছে, মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আসামি করা হয়েছে, সিনিয়র নেতা আহমেদ আলম খানকে আসামি করা হয়েছে। আপনারা বলেন প্রধান বিচারপতির বাড়িতে এই নেতৃবৃন্দ হামলা করতে গিয়েছিলেন, পাগলও বিশ্বাস করে?